কেমনে ঘর বানাবো? তার থেকে চলো আমরা জায়গাটাকে পরিষ্কার করে বড় করে একটা ঘর বানিয়ে ফেলি। ঠিক আছে, আমি এখন তাহলে কোদাল দিয়ে মাটি কাটবো। তাহলে তো ভালোই হবে, আমার কাজগুলো একটু এগিয়ে গেল। আমি ততক্ষণে দাঁত দিয়ে বাঁশগুলোকে চিরে নেই। আরে এই মাটিগুলো তো কাদায় ভরে গেছে, কিভাবে কাটবো আমি? পিঙ্কুর বাবা আর পারতেছি না, অনেক গরম লাগতেছে। কোনো ব্যাপার না, চলো তোমাকে আমি বরফ দিয়ে একটু শরবত বানিয়ে খাওয়াই। এই দেখো আমি গর্ত করে নিলাম, এর ভিতরে বাঁশের গুঁড়িগুলোকে বসিয়ে দাও তুমি। পিঙ্কুর বাবা এত পিটানো লাগবে না, তুমি আগে ঘরের মেঝেটাকে ঠিক করে ফেলো। পাগলি, এটা তো ঘরের মেঝে না, ঘরের ভিতরে সুইমিং পুল বানিয়ে ফেলতেছি আমি। এইগুলো ধর, তোরা একটু পাতা খেয়ে নে। পিঙ্কুর মা এইদিকে আসো, এখন তো ঘর বানিয়ে ফেলবো, আমাকে একটু সাহায্য করো। বাপরে বাপ, এই দুইটা হাঁসের জন্য কি এত বড় ঘর বানানো লাগে? আরে লাগবেই তো, এরপর যে ওদের বাচ্চা হবে সেগুলো থাকবে কই? দেখেছো পিঙ্কুর মা, আমি তো ওদের জন্য দোতলা ঘর বানিয়ে ফেললাম, নিচে আবার সুইমিং পুলের ব্যবস্থাও আছে। এই তো আমি হাঁসটাকে নিয়ে এসেছি, তুই এবারে পানিতে নেমে দেখ কেমন লাগে।